আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আপনাদের জন্য বিশাল একটি বড় সুখবর হচ্ছে, জনপ্রশাসন মন্ত্রণালয় আজকে সরকারি যানবাহন অধিদপ্তরের 529টি পদের বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আজকে 17ই নভেম্বরে। এই বিজ্ঞপ্তিতে বাংলাদেশের সকল জেলা থেকে আপনারা আবেদন করতে পারবেন। পঞ্চম শ্রেণী, অষ্টম শ্রেণী, এসএসসি, এইচএসসি, স্নাতক পাশে আবেদন করতে পারবেন। আমি আশা করব আপনারা যারা আবেদন করতে চান সরকারি চাকরিতে, তো আপনারা এই বিজ্ঞপ্তিতে আবেদন করতে পারেন। তো এই বিজ্ঞপ্তিতে আবেদনের শেষ তারিখ আগামী 15ই ডিসেম্বর এবং আবেদনটি শুরু হবে আগামী 20 নভেম্বর থেকে। তো এখানে আবেদনের যে ফুল প্রসেস সম্পূর্ণ আমি ভিডিওতে বলে দেবো, আশা করি ভিডিওটি স্কিপ না করে লাস্ট পর্যন্ত দেখবেন। এই বিজ্ঞপ্তির 1 নম্বর পদের নাম হচ্ছে 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, গ্রেড 14। এই পদটিতে শূন্যপদের সংখ্যা রয়েছে 1টি। তো এই পদে নিয়োগপ্রাপ্ত হলে আপনাদেরকে মাসিক বেতন গ্রেড 14 অনুযায়ী 10,200 থেকে 24,680 টাকা প্রদান করা হবে। এই পদে আবেদন করতে আপনাকে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক অথবা সময় ডিগ্রি হতে হবে, কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে, কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং, ইমেল, ফ্যাক্স, মেশিন ইত্যাদি চালানোর দক্ষতা থাকতে হবে। 2 নম্বর পদের নাম হচ্ছে মেকানিক গ্রেড বি, শূন্যপদের সংখ্যা রয়েছে 19টি। বেতন প্রাপ্য হবেন গ্রেড 15-তে 9,700 থেকে 23,490 টাকা। এখানে আবেদন করতে আপনাকে বাংলাদেশের যে কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক অর্থাৎ এইচএসসি বা সমমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে, অর্থাৎ মাদ্রাসা, ভোকেশনাল, টেকনিক্যাল যে কোনো বিষয় থেকে পড়াশোনা করেন না কেন আপনারা এই পদে আবেদন করতে পারবেন। অথবা আপনি যদি কোনো স্বীকৃত বোর্ড হতে অটোমোবাইল, ইলেকট্রিক্যাল, ওয়ার্কশপ অ্যান্ড মেইনটেন্স বিষয়ে ডিগ্রিধারী হয়ে থাকেন, সেক্ষেত্রেও আপনি আবেদন করতে পারবেন, কোনো সমস্যা নেই। তো এই বিজ্ঞপ্তির 3 নম্বর পদের নাম হচ্ছে গাড়ি চালক। এই পদটিতে সর্বমোট শূন্যপদের সংখ্যা রয়েছে 333টি। তো এই বিজ্ঞপ্তির সবচেয়ে আকর্ষণীয় পদ নাম্বার হচ্ছে কিন্তু 3 নাম্বার। এই পদে আপনাদেরকে বেতন প্রদান করা হবে গ্রেড 15 অনুযায়ী 9,700 থেকে 23,490 টাকা। তো এই পদে আবেদন করতে আপনাকে জেএসসি অর্থাৎ অষ্টম শ্রেণী ডিগ্রিধারী হতে হবে, যে কোনো স্বীকৃত বোর্ড হতে। বাড়ি গাড়ি চালানোর বৈধ ড্রাইভিং লাইসেন্সধারী হতে হবে আপনাকে। অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। এই বিজ্ঞপ্তির 4 নম্বর পদের নাম হচ্ছে গাড়ি চালক। এই পদটিতে সর্বমোট 73 জন জনবল নিয়োগ প্রদান করা হবে। এই পদে আবেদন করতে আপনাকে অষ্টম শ্রেণী অর্থাৎ জেএসসি বা জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। এছাড়াও হালকা গাড়ি চালানোর বৈধ লাইসেন্স থাকতে হবে। অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। 5 নম্বর পদের নাম হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, শূন্যপদের সংখ্যা রয়েছে 4টি। এই পদে আবেদন করতে আপনাকে কোনো শিক্ষিত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক অর্থাৎ এইচএসসি বা সমমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। এছাড়াও কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং, ইমেল, ফ্যাক্স, মেশিন ইত্যাদি চালানোর দক্ষতা থাকতে হবে। কম্পিউটার মুদ্রা করে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে 20 শব্দ এবং বাংলায় 20 শব্দ থাকতে হবে। 6 নম্বর পদের মধ্যে হিসাব সহকারী, শূন্যপদের সংখ্যা রয়েছে 5টি। এই পদে আবেদন করতে আপনাকে শিক্ষিত বোর্ড হতে বাণিজ্য বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। 7 নম্বর পদের নাম হচ্ছে টাইম কিপার, শূন্যপদের সংখ্যা রয়েছে 1টি। এই পদে আবেদন করতে আপনাকে কোনো শিক্ষিত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক অর্থাৎ এইচএসসি বা সমমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। আপনি ভোকেশনাল, টেকনিক্যাল, মাদ্রাসা যে বোর্ড থেকেই আপনি শিক্ষাযোগ্যতা অর্জন করে থাকেন উচ্চ মাধ্যমিক, আপনি আবেদন করতে পারবেন, কোনো সমস্যা নাই। এই বিজ্ঞপ্তির 8 নম্বর পদের নাম হচ্ছে ইভেন্ট সহকারী, শূন্যপদের সংখ্যা রয়েছে 2টি। এই পদে আবেদন করতে আপনাকে কোনো শিক্ষিত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক অর্থাৎ এইচএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। এই বিজ্ঞপ্তির 9 নম্বর পদের নাম হচ্ছে জব সহকারী, শূন্যপদের সংখ্যা রয়েছে 1টি। আবেদন করতে আপনাকে উচ্চ মাধ্যমিক অর্থাৎ এইচএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। এই বিজ্ঞপ্তির 10 নম্বর পদের নাম হচ্ছে স্টোরম্যান, শূন্যপদের সংখ্যা রয়েছে 1টি। এই পদে আবেদন করতে আপনাকে এইচএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। স্টোর রক্ষণাবেক্ষণের কাজ অভিজ্ঞতা থাকতে হবে। 11 নম্বর পদের মধ্যে লেদার সহকারী, শূন্যপদের সংখ্যা রয়েছে 3টি। আবেদন করতে আপনাকে উচ্চ মাধ্যমিক অর্থাৎ এইচএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। 12 নম্বর পদটি অত্যন্ত আকর্ষণীয়। এই পদের নাম হচ্ছে স্পিড বোট চালক, শূন্যপদের সংখ্যা হচ্ছে 10টি। এই পদে আবেদন করতে আপনাকে 3 বছরের স্পিড বোট চালানোর অভিজ্ঞতা থাকতে হবে। এই বিজ্ঞপ্তি আকর্ষণীয় হওয়ার কারণ হচ্ছে এখানে আবেদন করার জন্য আপনার কোনো শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন নাই। 13 নম্বর পদের নাম হচ্ছে মেকানিক গ্রেড স্পেস ডি, শূন্যপদ রয়েছে 16টি। এই পদটিতে আপনি যদি আবেদন করতে চান আপনাকে শিক্ষিত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ সহ অটোমেটিভ মেশিনস, ইলেকট্রিক্যাল ইনস্টলেশন অ্যান্ড মেইনটেন্স, ফিটিং মেশিন শপ, প্র্যাকটিস, রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশন বিষয়ে ডিগ্রিধারী হতে হবে। অথবা কোনো শিক্ষিত বোর্ড হইতে অটোমেটিভ, মেকানিক্যাল, ড্রাফটিং উইথ ক্যাট, ইলেকট্রিক্যাল মেইনটেন্স ওয়ার্কস, ফার্ম মেশিনারি, জেনারেল মেকানিক্স এই সকল বিষয়ে ডিগ্রিধারীদের এই পদটিতে আবেদন করার সুযোগ প্রদান করা হয়েছে। এই বিজ্ঞপ্তির 14 নম্বর পদের নাম হচ্ছে ডেসপাস রাইডার, শূন্যপদের সংখ্যা রয়েছে 11টি। এই পদে আবেদন করতে আপনাকে কোনো শিক্ষিত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে, অর্থাৎ এইচএসসি বা সমমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। মোটরসাইকেল চালানোর বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। তো এই বিজ্ঞপ্তির 15 নম্বর পদের নাম হচ্ছে অফিস সহায়ক, গ্রেড 20। এই পদটিতে সর্বমোট 5 জন জনবল নিয়োগ প্রদান করা হবে। এই পদে আবেদন করতে আপনাকে কোনো শিক্ষিত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে, অর্থাৎ এসএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। আপনাকে সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে, তাহলে কিন্তু আপনি এই পদে আবেদন করতে পারবেন।
তো এই বিজ্ঞপ্তির 16 নম্বর পদের নাম হচ্ছে ক্লিনার বা হেল্পার। এই পদটিতে সর্বমোট 29 জন জনবল নিয়োগ প্রদান করা হবে। আবেদন করতে আপনাকে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। 17 নম্বর পদের নাম হচ্ছে নিরাপত্তা প্রহরী। এই পদটিতে সর্বমোট 16 জন জনবল নিয়োগ প্রদান করা হবে। আবেদন করতে কোনো শিক্ষিত বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষা অর্থাৎ 8ম শ্রেণী বা জিএসসি সমমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। আপনাকে সুরম দেহের অধিকারী হতে হবে। তো এই সকল পদে যে কোনো একটি পদে আপনি যদি আবেদন করতে চান, আপনার বয়স 20 নভেম্বর 2024 ইং অনুযায়ী সর্বোচ্চ 18 থেকে 30 বছরের মধ্যে থাকতে হবে। শুধুমাত্র বীর মুক্তিযোদ্ধা কন্যা সন্তানের ক্ষেত্রে বয়স 32 বছর হলে আবেদন করতে পারবেন। অর্থাৎ যাদের বয়স সাধারণ কোটার প্রার্থীদের ক্ষেত্রে 20/11/1994 সালের পরে তারাই আবেদন করতে পারবেন। আর আপনি যদি কোটার প্রার্থী হয়ে থাকেন সেক্ষেত্রে 20/11/1992 সালের পরে হলেও আপনি আবেদন করতে পারবেন। এই বিজ্ঞপ্তিতে আপনারা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। তো অনলাইনে আবেদনের লিঙ্ক হচ্ছে http://dgt.teletalk.com.bd। এই ওয়েবসাইটের মাধ্যমে আপনারা অনলাইনে আবেদন করতে পারবেন। এই বিজ্ঞপ্তিতে অনলাইনে আবেদনপত্র পূরণ ও পরীক্ষা ফি জমাদান শুরুর তারিখ হচ্ছে আগামী 20 নভেম্বর সকাল 10টা থেকে। এই বিজ্ঞপ্তিতে আবেদনের ফি জমাদানের শেষ তারিখ হচ্ছে আগামী 15 ডিসেম্বর বিকাল 5 ঘটিকা পর্যন্ত আপনারা অনলাইনে আবেদন সাবমিট করতে পারবেন। তো এখানে অনলাইনে আবেদন করার জন্য আপনার রঙিন ছবির দৈর্ঘ্য হবে 300x300 পিক্সেল, আপনার স্বাক্ষরের দৈর্ঘ্য হবে 300 এবং প্রস্থ হবে 80 পিক্সেল। ছবির সাইজ সর্বোচ্চ 100 কেবির নিচে থাকতে হবে, স্বাক্ষরের সাইজ সর্বোচ্চ 60 কেবির নিচে থাকতে হবে। তো এভাবে আপনারা অনলাইন আবেদনপত্র সাবমিট করতে পারবেন। তো আবেদন ফি আপনাদেরকে টেলিটক সিমের 2টি SMS এর মাধ্যমে 1 থেকে 12 নং ক্রমিক পদের জন্য 200 টাকা টেলিটকের ব্যাজ সহ 223 টাকা আপনাদের কিন্তু SMS এর মাধ্যমে জমা দিতে হবে। 13 থেকে 17 নং পদের জন্য আপনাদেরকে ফি বাবদ 112 টাকা টেলিটক সিমের মাধ্যমে জমা দিয়ে অনলাইনে আবেদন সকল অংশ পূরণ করে সাবমিট করে ফি জমাদান কার্যক্রম শেষ করতে হবে। এছাড়াও আপনাদের যদি এই বিজ্ঞপ্তি দেখতে বুঝতে কোনো প্রকার সমস্যা হয়ে থাকে সেক্ষেত্রে প্রথম কমেন্ট চেক করবেন। প্রথম কমেন্টসে এই বিজ্ঞপ্তির লিঙ্ক পাবেন, সেখান থেকে একটু কষ্ট করে দেখে এই বিজ্ঞপ্তিতে আবেদন করে নেবেন। এছাড়াও কোনো সমস্যা হলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন, আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।